কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শোকসভা নয়, বরং নতুন প্রাণের আবাহনের মধ্য দিয়েই তাকে অমর করে রেখেছে বিশ্বভারতী। বুধবারও চিরাচরিত প্রথা মেনে ভোরবেলায় পুরনো মেলার মাঠে বৈতালিক বিশেষ উপাসনা, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা, বৃক্ষরোপণ এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে 22শে শ্রাবণ পালিত হলো বিশ্বভারতীতে। রবীন্দ্র তিরোধান দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনের তরফে। উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মী, পড়ুয়া, আশ্রমিকরা। এক সপ্তাহ ধরে কবিগুরুর মৃত্যুবার্ষিকী পালন করবে শান্তিনিকেতন। 22শে শ্রাবণ আজকের দিনটা আমাদের কাছে সত্যিই খুবই গুরুত্বপূর্ণ দিন বিশ্বভারতী বা শান্তিনিকেতন তথা বাঙালির কাছে। আজকে কবির প্রয়াণ দিবস, 84তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা প্রত্যেক বছরের মতোই এই দিনটাকে আমরা পালন করছি। আপনারা যেটা দেখলেন, সকালে আমাদের একটা প্রভাত ফেরি ছিল, যেটাকে আমরা বৈতালিক 5টার সময় হয়েছে। বৈতালিক শেষে আমাদের আজকে একটা বিশেষ মন্দির হয়েছে কবির স্মরণে। আমি এসেছি শান্তিনিকেতনের আগেও, কিন্তু প্রয়াণ দিবসের অনুষ্ঠান আমার কখনো দেখা হয়নি। এবার আমি এই প্রোগ্রামটা ভোর থেকে আছি, এখানে দেখছি একটা নতুন অভিজ্ঞতা। আমি ভীষণ আপ্লুত। রবীন্দ্রনাথকে তো আমরা বাঙালিরা ধারণ করি আমাদের জীবনের প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথ আছেন। তো সেটা আন্দোলনে হোক, দ্রোহে হোক, বিদ্রোহে হোক, বিরহে হোক, ভালোবাসা, প্রেমে, সব কিছুতেই উনি আছেন, তাই তো। তো বাংলাদেশের আমি, কিন্তু রবীন্দ্রনাথ তো সকলের, উনি বিশ্বকবি। তো উনি আমাদেরও, জীবনটা আপনাদের।